রাজনীতি আর রাজপথ অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু রাজনীতির নামে অপরাধ এবং ত্রাস সৃষ্টি সাধারণ মানুষকে আতঙ্কিত করে। বাংলাদেশে কোনো রাজনীতিবিদকে আমি এখনো দেখিনি যে থানা হামলা করে। উনি মনে হয় তামিলনাড়ুর ছবি তৈরি করবি, উনি ঈশ্বর শিকদার হতে চায়। বগুড়ার শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান যেন সেই প্রতিচ্ছবি। স্থানীয়ভাবে যিনি পরিচয় পেয়েছেন বড় ভাই হিসাবে। বড় ভাইয়ের আবার কোনো লোক নাই, সাধারণ কথা, এই জন্য কেউ কথাও বলতে সাহস পায় না। আমরা তো কাছে গেলে আমার শাটন মারে। রাজনৈতিক পরিচয়ে তার বেপরোয়া অপরাধ এবং অপকর্মের বিস্তারিত নিয়ে টিম সার্চলাইটের এবারের অনুসন্ধান। তামিল সিনেমার কোনো দৃশ্য নয়, আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও ও পুলিশের উপর হামলার এমন ঘটনা বগুড়ার শাহজাহানপুর থানায়। সেদিন দাগি আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও করেন ৪০ থেকে ৫০ জন। শুরুতে বাগবিতণ্ডা ও চড়াও হন, পরে পুলিশের উপর হামলা চালায় তারা। নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে বড় ভাই। আমাদের সাথে ধস্তাধস্তি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এক পর্যায়ে আমার অফিসার হিসেবে গায়ে হাত দেয়, আমাদেরকে গায়ে হাত দেয়। থানায় হামলার ওই ঘটনায় নড়েচড়ে বসে বগুড়া জেলা পুলিশ। গ্রেপ্তার হন নুরুজ্জামান সহ ১৫ জন। উদ্ধার করা হয় ২টি অস্ত্র, গুলি ও ফেন্সিডিল। জব্দ করা হয় ৩৬টি মোটরসাইকেল। এ ঘটনায় ২টি মামলা হয় নুরুজ্জামান সহ ৪৫ জনের বিরুদ্ধে। মাঠ পর্যায়ের অনুসন্ধানে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর মেলাতে চাই। কোন ক্ষমতা বলে থানা অবরোধ ও পুলিশের উপর হামলা চালানোর দুঃসাহস দেখালেন নুরুজ্জামান? এতদিন তার কর্মকাণ্ড কি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়েনি? নুরুজ্জামান কি একদিনেই বড় ভাই হলেন? সাজু মিয়া শাহজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য, স্থানীয়দের কাছে এক নামেই পরিচিত। একসময়ে রাজপথ দাপিয়ে বেড়ানো এই নেতা ১ দশক ধরে পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছেন। মোটরসাইকেল ফেলে দিয়ে ২ হাত পর ধরে লিয়ে দেয়, নিচে থুয়ে পায়ের নিচে হামার দিয়ে অস্ত্রপাতি দাও চাকু যা আসলো একের পর এক রিটার্ন করে আসলো। আমি তখন বেহুশ হয়ে যাই। সাজু মিয়ার অপরাধ, সরকারি জমি দখলে নুরুজ্জামানের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই আক্রোশ থেকে তাকে শায়েস্তা করতে চালানো হয় হামলা। যখন আমি উজ্জ্বল ভবিষ্যৎ করবো তখন এই সন্ত্রাস লুরু তার বাহিনী নিয়ে সংগঠন নিয়ে যাক বড় ভাই মিলে এলাকা তালাশ করে বেড়াচ্ছে। তাই ধরেন মনে করেন আমার 2টা পাও নষ্ট করে আরেকটা ছেলে পাও কাটা হেলা দিল দিবেলা, আরেকটা ছেলে মার্ডার করলো। একের পর এক তারাশ এলাকা সম্পত্তি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে তার অত্যাচারে এলাকার জনগণ এত অতিষ্ঠ যে যা বলে শেষ নাই। দুর্বিষহ জীবন নিয়ে বেঁচে আছেন ঠিকই, তবে 10 বছর আগের সেই বিভৎসতা ভুলতে পারেননি। আমার এই জীবন ঢাকাতে মরে যাওয়াই ভালো। আজ আওয়ামী লীগ সরকার আজ ক্ষমতা, আজ দুদিনে আওয়ামী লীগের সাথে ছিলাম, প্রতি মুহূর্তে মিছিল মিটিং করে আছে। আজ 15 বছর হলে সরকার ক্ষমতা, আজ 15 বছর হলে আমি পঙ্গু। তাহলে আমার মতো কষ্ট আর কে আছে? আর যদি আমার এই অবস্থা হয় তাহলে আর অন্য মানুষের কি অবস্থা হতে পারে? নুরুজ্জামান ও তার অন্যতম সহযোগী হোসেন শরীফ মনির সহ 11 জনকে আসামি করে মামলা করেন সাজু মিয়ার বাবা। পুলিশ অভিযোগপত্র দিলেও এখনও বিচার আলোর মুখ দেখেনি। আমি লালচিত হচ্ছে, এ কাটা পাওলে যাচ্ছি, যে কোর্ট কাছারি ঘুরছি, একটা রিভিশন শেষ করে আরেকটা রিভিশন করছে, আরেকটা শেষ করে আরেকটা রিভিশন, এই যে মানে দৌড়ি মনে হয় যে বিচার আজও পামো কিনা সন্দেহ। তাদের কালো টাকার কাছে সবাই বিক্রি। আমাদের গন্তব্য শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ এলাকায়। খবর রয়েছে চাঁদা না দেয়া এবং সরকারি কর্মকর্তা সৎ ভাইয়ের সাথে দ্বন্দ্বে সেখানে এক ঠিকাদারকে পঙ্গু করে দিয়েছে নুরু বাহিনী। আমি নিজে বাধা দিতে গেলে তখন আমার পায়ে বাড়ি দেয়, মানে শাবল দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে করে। তখন আমি সাইড হলে তখন ওই বাড়িটা যে আমার পায়ে লাগে। ঠিকাদার সাইদুর রহমান চাঁদা দিতে রাজি হননি। এরপর
তার উপর নেমে আসে নির্মমতা। পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। জানা মতে যেখানেই জমির একটু পায় সেখানে আর দল বল নিয়ে যায় এইভাবে মানে হামলা করে। অনেকে ভয়ে মামলা করে না, অনেকে মামলা করে। নুরু বাহিনীর হামলার সেই দৃশ্যও ধরা পড়ে সিসিটিভিতে, কিন্তু প্রমাণ থাকার পরও পুলিশ নুরুর বিরুদ্ধে মামলা নেয়নি। আর নুরুজ্জামানের নামটা দেওয়া হয়নি, আমাদের উপর প্রচণ্ড চাপ ছিল, চাপের জন্য নামটা বাদ দেওয়া হয়, আর নামটা দেওয়া হয়নি। কিন্তু প্রকৃতপক্ষে সে ওর লোকগুলাই সে পাঠাইছে। ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ, তবে বিচার বহুদূর। আইনি জটিলতা আর ফাঁকফোকরে নুরুজ্জামানরা কতটা বেপরোয়া তার আরেকটা তথ্য রয়েছে। মাঝিরা ইউনিয়নের ডোমনপুকুর এলাকার কৃষক শামসুল আলম স্থানীয় এক ব্যক্তির সাথে কথা কাটাকাটির জেরে নুরুজ্জামান তার টর্চার সেলে শামসুলকে ডেকে নেয়। এরপর চলে অকথ্য নির্যাতন। বাজারের হাফিজার নুরুজ্জামানের ওখানে আমাকে নিয়ে যায়, নিয়ে যে খুব মারধর করে, এবং লাঠি দিয়ে আমাকে মারছে স্যার। এত বড় একটা লাঠি, এইরকম মোটা স্যার, সেই লাঠি দিয়ে আমাকে খুব মারা মারছে। এই মাজায় স্যার, মাজায় একজন আমাকে হাতে এইভাবে ধরে রাখছে, আমাকে কোনো দিকে লড়তে দেয়নি স্যার। ওখানে মাঝখানে একটা ঘর করছে, ওই খুঁটির ওপর ওই উঁচু করে টঙ্গের মতন ঘর করছে, ওই টঙ্গের ওপর তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে মারে। কেউ ওই নিচে থেকে কেউ বলতেও পারবে না, কেউ দেখতেও পারবে না। শামসুল আলমের উপর নির্যাতনের বিষয়টি স্থানীয়রা জানলেও মুখ খোলার সাহস করেননি কেউ। ভয়ে মামলা করেননি কৃষক শামসুল আলমও। জানে তো চলে হলো কার ওই নুরুজ্জামান ভাইয়ের রাজত্ব। এখন আমরা কার কাছে বিচার দেবো স্যার? আমরা সব আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি স্যার। হামলা, মামলা, নির্যাতন আর দখলবাজি ছিল সমান তালে। দিনে দুপুরে বগুড়ার শাহজাহানপুরে ত্রাসের রাজত্ব কায়েম করা নুরুজ্জামানের বিতর্কিত কর্মকাণ্ডের ফিরিস্তি নিয়ে ফিরছি একটা বিরতির পর। পুরো নাম নুরুজ্জামান, অনেকেই ডাকেন ঠ্যাংকাটা নুরু। লেখাপড়া স্কুল গণ্ডিতে সীমাবদ্ধ। বর্তমানে শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং মাঝিরা ইউনিয়ন চেয়ারম্যান। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলেও এখনও চেয়ারম্যান পদে বহাল আছেন। নুরুর রাজনীতি শুরু বিএনপির হাত ধরে। 2008 সালে যোগ দেন স্বেচ্ছাসেবক লীগে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। ঠ্যাংকাটা নুরু এক পর্যায়ে হয়ে ওঠেন শাহজাহানপুরের বড় ভাই। এ পর্যন্ত হত্যা, অস্ত্রমজুদ সহ 11 মামলার আসামি তিনি। শতাধিক অনুসারী নিয়ে গড়ে তুলেছেন নুরু বাহিনী। উপজেলা জুড়ে প্রতিষ্ঠা করেছেন অর্ধশতাধিক ক্লাব। নুরুর নেতৃত্বে টেন্ডার, চাঁদাবাজি, জমি দখল, মাটি বিক্রি, ইট বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করে এই বাহিনী। প্রায় 3 একরের বিশাল পুকুর। মালিক ডোমনপুকুর এলাকার গোলাম রাব্বানী ও মহসিন আলী সহ 4 জন। দখল হলেও ভয়ে কেউ টু শব্দ করার সাহস দেখায়নি, কারণ দখলদার সেই ঠ্যাংকাটা নুরু ওরফে বড় ভাই। 40-50 জন ছেলে পেলে আসে, অস্ত্র শস্ত্র নিয়ে আসে, তখন সারা জোর করে পুকুর দখল করে। আমাদের তখন প্রায় 14 থেকে 15 লাখ টাকার মাছ ছিল, সেই মাছগুলো তারা আত্মসাৎ করে নিয়ে চলে যায়। তারপরও সে যে আমাকে বলে, যদি বেশি কথা বলিস তোকে এক ক্যামেরা ফেলাবো। গোলাম রাব্বানী পুকুর মালিকদের একজন। 2018 সাল থেকে জেলা প্রশাসক ও থানা পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, তবে ফলাফল শূন্য। যারা থানা অ্যাটাক করতে পারে তারা কি, তারা তো বুঝতেছেন, সে তো আসলে সন্ত্রাস, সেটা সবাই জানে। নুরুজ্জামানের দখলদারিত্বে স্থানীয়রা ছিলেন অসহায়। ভয়ে মুখ খোলার সাহস পেত না। তারা বলছেন, দখলের শুরুতে ফাঁকফোকর খোঁজেন নুরুজ্জামান, পরে আচমকা বাহিনী নিয়ে সেটি দখল করে নেন। কেউ বাধা দিলে চলে নির্যাতন। পুলিশ প্রশাসনের ভূমিকাও ছিল রহস্যজনক। বড় ভাইয়ের ওপর কোনো লোক নাই, সাধারণ বোধ থাকে, এই জন্য কেউ কথাও বলতে সাহস পায় না। আমরা তো কাছে গেলে আমার সাটন মারে। আমি এখানকার মেম্বার এবং বহু দরবারও করা হয়েছে, কিন্তু মানে না। কিন্তু পুকুর এদের ন্যায্য, এদের মাঠ রেকর্ড, এদের নামে খারিজ, এদের নামে সেটেলমেন্টের রায় টায় সব এদের নামে, শেষ পর্যন্ত প্রিন্ট পর্চা পর্যন্ত এদের নামে বাইরে যাচ্ছে।
ডোমনপুকুর কারিগরপাড়ার এই জমিটিও নুরুজ্জামানের দখলে। প্রায় 10 বিঘার সেই সম্পত্তি ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করছে আকেজ গ্রুপ। বাউন্ডারির ভেতরেই বৃদ্ধ ইব্রাহিম প্রামাণিকের 3.5 বিঘা জমি চোখের সামনে দখল হলেও ঠেকাতে পারেননি। দখল করছে কয় বিঘা? 3 বিঘার বেশি হবে। 50-60 লাখ টাকার বাসি ছিল, তারপরে ওগুলো কাটে বাঁশ টাস কাটে টিনের বেড়া দিল। টিনের বেড়া দেওয়ার পরে কিছুদিন পরে ইটে দিয়ে ঘিরে নিল। কিভাবে দখল করা হয়েছে সেটাই বলছিলেন ছেলে ইমরান প্রামাণিক। কথা বলার এক পর্যায়ে ছুটে আসেন দিনমজুর আজিবার রহমান। বসতভিটা থেকে উচ্ছেদ করে তাকে আরেকটি জায়গা দিয়েছেন নুরুজ্জামান, কিন্তু সেটিও দখল করা জমি। তাহলে আমি কি আজীবন আমি যতদিন বেঁচে থাকবো আমি কি খালি এগুলোই করবো? আমার কি সেই বয়স আছে এখন? নুরুজ্জামান ও তার বাহিনীর দখল উৎসবে ভুক্তভোগীর তালিকা অনেক লম্বা। এমন 1/2 ব্যক্তির সাথে কথা বলেছি যারা নুরুজ্জামানের দখলদারিত্বের শিকার। মামলা করে কোর্টে যখন রায় পায়নি, না পাওয়াতে, দখল না পাওয়াতে নুরুজ্জামানের কাছে বিক্রি করে দেয়। মন্না আর রাবিয়া বিক্রি করার পরে এই জায়গাটা দখল হয়ে যায়। সাবিদ আলী ইবরে এখানে জায়গা লিখছে দখল করে রে, ওরা লিয়ে এগুলো বাইর করে দিচ্ছে, দিয়ে আবার আমার জায়গা দখল করে আমার জায়গা তো বাড়ি করে দিচ্ছে। এখন তো সন্ত্রাস মাস্তান ওর কাছে যাবে কে? তো এখানে তো একটা আইনের ব্যাপার আছে, কিন্তু আইনও তো এখনো কোনো কিছু করে নাই। হুট করে একদিন রাতের বেলা এরা পুরাটা নুরুজ্জামানের নকজুল আসে, ওর পোলাপান 1-150 পোলাপান আসে রাতের বেলা, রাত 12টার সময় এগুলা ভাঙচুর করে ঘেরাও করে ফেলে। টুরের আমাদের অনেক আত্মীয় স্বজনের কবরস্থান আছে, আমি নিজে আসছি এখান থেকে মাটি উঠে নিছি, কত কি করে নিছি, হঠাৎ করে একদিন সবকিছু দখল করছে। তারা থানা টানা কিছুই মানে না, জান জীবনের ভয়ে আজকে আমি অসহায়। পরের বাড়ি ভাড়া থেকে আমার জীবনের সর্বস্ব শেষ করে দিয়ে এই জায়গাটুকু নিয়েছি। থানায় অভিযোগ করছি, সে অভিযোগ আমার কাছে আছে। এই অভিযোগ করছি, অভিযোগও শোনে না, কিছু না, ওরা আজও ওটা করে কালেও ওটা করে। নুরুজ্জামান ওরফে বড় ভাই এবং তার বাহিনীর ভয়াবহ দখলদারিত্ব ও তাণ্ডবলীলার যেন শেষ নেই। প্রশাসনের নাকের ডগায় দখলদারিত্ব, হামলা, চাঁদাবাজি এবং জমি দখলের সেই উৎসবের বাকি ফিরিস্তি নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর। শাহজাহানপুর জুড়ে নুরুজ্জামান ও তার বাহিনীর ভয়াবহ দখলদারিত্বের আরেকটি নমুনা দেখাতে চায়। বোঝাই যাচ্ছে সমতল কৃষি জমির মাটি তুলে নেওয়া হয়েছে। এমনভাবে খোঁড়ে এমনি ভাঙ্গা যায়, তখন বাদ দেওয়া লাগে দিতে। তো আমাকে 3 বিঘা জমি কিনে দিছে, 6 বিঘার ভিতরে 3 বিঘা জমি কিনে দিছে। আর এখন টাকা পাবো 8 লাখের মতো। মাটি দখলের সেই উৎসবে 6.5 বিঘা ফসলি জমি হারিয়েছেন কৃষক জসিম উদ্দিন। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কাজের কাজ কিছুই হয়নি। আমার জমির লাভার মধ্যে নুরুজ্জামান আমার বাড়িতে ছিল, আসছে ওই জমির লাভার মধ্যে জমি প্রথম দেখে একদিন হাল বচ্ছে, আরেকদিন যাইতে খানিক মাটি নেই। এই মাটি কে লেগে গেল কয় না বলতে পারো না। আর দিন যেতে আবার খানিক মাটি নেই, আর দিন যেতে প্রায় 20-25 টাকা লাগাছে। জসিম শুধু একাই নন, তার মতো শতাধিক কৃষক জমির মাটি হারিয়েছেন নুরুজ্জামানের কাছে। কথা বললে কি সমস্যা? সমস্যা হলে ঠ্যাং কেটে নেয়, তখন আপনি দেয় সময় কিন্তু মাঝরে যাতগুলো সাংবাদিক আছে একটাও রিপোর্ট করার সাহস কেউ পায় না। মাঝরে এমন কোনো সাংবাদিক আছে আর বিরুদ্ধে কিছু করতে পারবি? তাহলে সাংবাদিক যদি ভয় করে তাহলে আমাকে নিরাপদ কুটি। আমরা ভাই বিপদের মধ্যে পড়ে আছি, আমরা হয়তো দিন খাই ভাই, আমরা বুঝেননি। সবাইকে ম্যানেজ করে এরকম কাজ করতেছে, সবাইকে ম্যানেজ সগলে টাস্কি মেরে পড়ে আছে মাটিয়ে দিন। সাংবাদিক আসার খবরে অনেকেই ছুটে এসেছেন। তাদের বক্তব্যে বোঝা গেল দখলদার নুরু চেয়ারম্যান ও তার অনুসারীদের ক্ষমতার দাপট। প্রশাসন জান না, সবাই জানে, সবাই জানে প্রশাসনের লোক
টাকা খায়। এমন কোন টিউনো নাই, এমন কোন ওসি নাই যে টাকা খায় না। ওই টিউনো ড্রাইভারই তো আসে টাকা নেয়, আমরা নিজে প্রমাণ। এই পয়েন্টে যাই যে অপশন থেকে আসছে তাই টাকা পাচ্ছে, কিন্তু গরিব মানুষ কিছু পায়নি না। দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই মুখ খুলছেন ভুক্তভোগীরা, যারা নুরুজ্জামানের দখলদারিত্বের শিকার। এগুলো মূলত কে করতেছে? কে? নুরুজ্জামানের আয়ত্তে সব সব নুরুজ্জামানের ইয়াতে। নাম দিচ্ছে খুকুন বাদল, নাম হচ্ছে মেনু নায়ক হচ্ছে নুরুজ্জামান। নুরুজ্জামান আছে, খুকুন আছে, বাদল আছে, বুলে আছে, সবাই এরা জড়িত। মনে করেন টাকা দিলে সব ঠান্ডা। আপনি সমান গোলার মালা হচ্ছেন। আমি গরিব মিসকিন, গরিব আছি, আমরা ধান চাউল মনে করেন, আমাকে দেখার সময় নেই, বুঝেননি? টাকা দিয়ে দিকে সেই দিকে ওরা প্রশাসন, সেই দিকে আপনি আবাদ করে খাচ্ছি না, খাওয়ার পরে কি হয় না দেখতে পাঁড়া দূরে করে লিয়ে পাঁড়ার থেকে লিয়ার পরে ওটা ঘুষে ধরে তো ওর থেকে লিয়া শুরু করে, দেওয়ার মতো ক্লিয়ার নেই। আমরা গরিব মানুষ জমিতে চাষাবাদ করে আমরা খাই, এখন আমাকে সেই কষ্ট। যেটা বললে এটাই কি ঠিক নাকি? ভুক্তভোগীদের সাথে কথা বলার এক পর্যায়ে দখলদারদের পক্ষ নিয়ে কথা বলেন স্থানীয় এই ইউপি সদস্য। ক্যামেরার সামনেই তার উপর ফুঁসে ওঠেন ভুক্তভোগীরা। যদি জোর করে না লাগা হতো স্যার, তাহলে রাতে রাতে কেন মাটি নিয়ে যাবে? আমার কই না, আমার বাইক আলাদা যায় কি আধার কার্ড পে যায় দেখবি আমার মাটি তুলে লেগা। আমার জমির মাটি কেন রাতে রাতে কাটা হবে? আমি তো বিক্রি করি নাই। আমারটা জোর করে লিছে জানেই না। আর এইটুকু জমি পুরোটাই সরিষা লাগানো ছিল, এত বড় বড় গাছ হইতে ফুল হচ্ছে, সব নষ্ট হয়ে গেছে। তাহলে সেই সরিষার ক্ষতিপূরণ কে দেবে? এই ক্ষতিপূরণ ওরা দেওয়ার জন্য মানে একমত পোষণ করছে। আমি তো সগলি তো কয়, আমি তো মাগি মানুষ আমি তো জানি না, সগলি তো কয় যে গোটাল এই নুরুজ্জামানের সাথে থাকে। আমি তো মাগি মানুষ, আমি তো কিছুই বুঝি না, প্রত্যেকটা মানুষই তো তাই। সিসিটিভির এই দৃশ্য পুরনো। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিকদের তাড়া খেয়ে পালাচ্ছেন নুরুজ্জামান ও তার বাহিনী। অনুসন্ধান বলছে সরকার দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের একজন এবং জেলা কমিটির হাতে গোনা দু একজন নেতার মদদে নুরু চেয়ারম্যান হয়ে ওঠেন দুর্ধর্ষ এবং বেপরোয়া, যার হাত থেকে রেহাই পাননি মুক্তিযোদ্ধা, বয়োবৃদ্ধ ও সরকার দলের নেতাকর্মীও। নুরুজ্জামানের বাহিনী প্লাস হলো শাকিল বাহিনীর হাত থেকে মুক্তি চাই আমরা। যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে। এই নুরুজ্জামান সন্ত্রাসী থানাতে হামলা করলো। বাংলাদেশে কোনো রাজনীতিবিদকে আমি এখনো দেখিনি যে থানাতে হামলা করে। উনি মনে হয় তামিলনাড়ুর ছবি তৈরি করবি, উনি ঈশ্বর শিকদার হতে চায়। এই নুরুজ্জামানই এই সন্ত্রাসের সাথে, তার সাথে যারা বিভিন্ন দল থেকে, শিবির থেকে আসা, বিএনপি থেকে আসে যে স্বেচ্ছাসেবক লীগে, তারা বিভিন্ন পোস্ট নিয়ে আজকে তারাই ত্রাসের রাজত্ব কায়েম করছে। গুঞ্জন রয়েছে নুরু চেয়ারম্যানের আশ্রয়দাতাদের অন্যতম জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজিদুর রহমান শাহিন। তার একটি ভিডিও বার্তাও পেয়েছে টিম সার্চলাইট। অনেকে অনেক কথাই বলে যে নুরুজ্জামান ধরা খেয়েছে, আমার ডান হাত গেছে, বাম হাত গেছে। আরে বেটা, নুরুজ্জামানের মতো 12টা উপজেলায় 12টা নুরুজ্জামান আমার আছে। নুরুকে স্বেচ্ছাসেবক লীগ নেতা বানানোর পেছনের কারিগর ভিপি সাজিদুর রহমান শাহিনের সাথে বিষয়টি নিয়ে কথা বলে টিম সার্চলাইট। আমার সাথে সম্পৃক্ত রিলেশন থাকতেই পারে। সংগঠন করে আমার যত জেলাতে বড় বড় মিছিল মিটিং হয়েছে, সে ছেলেপেলে দিয়েছে, সে রাজনৈতিকভাবে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি সে করছে। তো এর বাইরে কখনো কোনো সময় নুরুজ্জামানের সাথে আমি বসে যে সঙ্গ দিয়েছে সংগঠনের বাইরে, সেই জিনিসটা আমার কাছে খোলাসা করলে আমিও একটু উপকৃত হই। নুরুজ্জামান কারাগারে থাকায় কথা বলা সম্ভব হয়নি, তবে তার স্ত্রী সুমাইয়া খানম সময় দিয়েও কথা বলেননি। পরে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নাই, আপনারা পরে আসেন, পরে কথা বলবো। নুরুজ্জামানের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শাকিল আহমেদ, যিনি বড় ভাইয়ের দখলদারিত্ব ও অপকর্ম নিয়ে টিম সার্চলাইটের কাছে খুলে বলেছেন। তবে গত কয়েক মাস আগে স্বার্থের দ্বন্দ্বে নুরু বাহিনী থেকে
সরে আসার দাবি করেছেন শাকিল। সেটা সে ডুমন পুকুর, যে বানিয়া পুকুর আছে ওখানে সে দখল করেছিল এবং অক্সিজেন প্লান্টের কিছু জায়গা সে দখল করা আছে। রমার সঙ্গের যে ক্লাবটা আছে ওখানে 2-3 জন মালিক দাবি করে সেটা কামালের মাধ্যমে উনি নিয়েছে, দখল করে নিয়েছে। তারপরে বি ব্লকে যে জাহাঙ্গীরের যে জায়গার বাড়িটা, এটা গোলাম গাউস লিমন এর মাধ্যমে নিয়ে দখল করে নিয়েছে। খুলশাকান্দির যে মাটির পয়েন্ট আছে ওখানে অনেক বিপুল সংখ্যক লোকের জায়গা উনি এখনো দলিল করে নেয়নি, কিংবা সেখান থেকে মাটি তুলে ইয়ে করে দখল করেছে। বাড়ির যে বিষয়টা আছে ওটা হলো সরকারি সম্পত্তি, কিন্তু ওটা আমি সাথে তখন মামলা মোকদ্দমা হিসেবে কোনোভাবে রিলেটেড ছিলাম না, তখন উনি কলম করে ওই জায়গাটা বাড়ি করেছে, এটা আমি জানি, ওটা সরকারি সম্পত্তি। শূন্য থেকে শুরু করা নুরুজ্জামান এখন কোটি কোটি টাকার মালিক। তথ্য বলছে বগুড়া শহরে বহুতল ভবনে স্ত্রীর নামে কিনেছেন ফ্ল্যাট, মাঝিরাই করেছেন মার্কেট সহ 3 তলা বাড়ি, একই এলাকায় আলিশান বাড়ি নির্মাণে হাত দিয়েছেন। মহাসড়কের পাশে রয়েছে মার্কেট, শ্বশুর বাড়িতে বাড়ি ছাড়াও রয়েছে ইটভাটা এবং দামি গাড়ি। নামে বেনামে বিত্ত বৈভবের পেছনে নুরুর যে বিশাল বাহিনী, তার অন্যতম হাসান নাজমুল, সাইদুর রহমান খোকন, গোলাম গাউস লিমন, বোরহান উদ্দিন, ওয়াহাবুজ্জামান নাইম, ওমর ফারুক ওরফে পল্লী ফারুক, মমিন সোহেল ও হোসেন শরীফ মনির, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় প্রকাশ্যে বিতর্কিত নানান কর্মকাণ্ড চালানো নুরু বাহিনী নিয়ে জেলা প্রশাসনের ভূমিকা কি, এমন প্রশ্ন নিয়ে জেলা প্রশাসকের মুখোমুখি হয় টিম সার্চলাইট। আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এখানে এক্সট্রা ফেসিলিটি পেয়ে কেউ নিজে মহারাষ্ট্র ঘোষণা করে ফেলবে এরকম কোনো সুযোগ নেই। যাদেরই এ সমস্ত টপ সেল কাটা হচ্ছে, যেই মালিকেরা জমির মালিক, তাদেরকে আমি বলতে চাই তারা যাতে প্রপারলি অভিযোগটা করে এবং সুনির্দিষ্টভাবে কারা কাটছে তাদের নাম সহ অভিযোগটা করে। থানায় হামলার পর নুরুজ্জামানের অপরাধের নানান দিক সামনে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে উঠে আসছে নুরু বাহিনীর ভয়াবহতা জানিয়ে কথা বলেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এটা সবাই প্রত্যক্ষ করেছে যে ওই দিন কিন্তু আমরা সেই সন্ত্রাসীর সকল পরিচয় ভুলে যে আমরা তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছি এবং তার যে করণীয়, তার ক্ষেত্রে যে পদক্ষেপ সেটা আমরা নিয়েছি। আমি অবশ্যই সম্মানিত জনগণকে জানাতে চাই, শাহজাহানপুরবাসীকে জানাতে চাই যে আপনাদের শাহজাহানপুর থানা পুলিশ আপনাদের পাশে আছে। আপনাদের যে পর্যাপ্ত নিরাপত্তা এটি অবশ্যই আমরা নিশ্চিত করব। আপনারা যে ক্ষেত্রে অন্যায় আচরণের শিকার হয়েছেন বা অপরাধের শিকার হয়েছেন, আপনারা অবশ্যই আমাদেরকে অভিযোগ দায়ের করবেন। আমরা আপনাদের স্পর্শকাতরতা বিবেচনায়, আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা বিবেচনা করে আমরা যে ধরনের পদক্ষেপ নিতে হবে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। তবে আমার মনে হয় যে এই বিষয়গুলো প্রকাশিত হওয়া উচিত। থানায় আক্রমণ ও হামলার পর নুরুজ্জামান ও তার বাহিনীর বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে অনেক প্রশ্ন। এতদিন আইনের চোখ কি বন্ধ ছিল? সময় মতো ব্যবস্থা নিলে নুরুরা হয়তো এতটা বেপরোয়া হতো না, দুঃসাহস দেখাতো না আইনশৃঙ্খলা বাহিনীকে চোখ রাঙানোর। ভুক্তভোগীরাও থাকতেন আইনের প্রতি শ্রদ্ধাশীল। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।